সেটি হচ্ছে যে ইংরেজি এবং বাংলা বানানে বাংলা অর্থগত যেহেতু পার্থক্য নাই, সেজন্য আমি আগেরটাই রাখার জন্য সুপারিশ সমর্থন করছি। দ্বিতীয়ত বাঙালিত্ব কোনোভাবেই রাখা যায় যেন, সেটির জন্য বলবো, মানে বাঙালি হিসেবে আমরা থাকতে চাই। বাংলাদেশ যেটাই নির্ধারণ করা হোক, বাঙালিত্ব থাক। স্থানীয় সরকারের বিষয়ে ইউনিয়ন পরিষদে খুব সুন্দর সুপারিশ করা হয়েছে, কিন্তু ইউনিয়ন পরিষদগুলোতে ব্যাপক দুর্নীতি হয়। ইউনিয়ন পরিষদগুলো যদি দুর্নীতি না হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন স্বাবলম্বী হয়ে যেত এবং দেশটা স্বনির্ভর হয়ে যেত। ইউনিয়ন পরিষদে দুর্নীতি দমন প্রতিরোধে একটি নাগরিক কমিটি রাখার ব্যবস্থা করা হোক। আমি এখানে বলতে চাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সের স্থলে দিবেন জনগণতন্ত্রী বাংলাদেশ। এই যে আমাদের পরিবর্তন করা কোনো দরকার নেই আমি মনে করি। তারপরে আসেন যে 8, 9, 10 অনুচ্ছেদ সংবিধানের এটা বলেছে যে এটা বাতিল হবে, এটাতে আমি বাতিল করার পক্ষে নয়, এটা থাকবে। নাগরিক হিসেবে পরিবার থেকে রাষ্ট্রের সব জায়গায় দায়বদ্ধতা আছে, সব কিছুই বইয়ের ভিতরে থাকে। আমরা কিন্তু পরীক্ষার সময় ছোট্ট সিলেবাসটাকে ফলো করি এবং ক্লাস টিচার যে একটা গাইডলাইন দেয় সেটাকে কিন্তু ধারণ করে আমরা পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার চেষ্টা করি। সুতরাং সংবিধানে অনেক কিছুই থাকবে, দেশে আইনে অনেক কিছু থাকবে, মানুষ হিসেবে আমি কতটা পালন করছি এটা হলো সবচেয়ে বড় জিনিস। বিষয়টি এরকম জনগণের ভোটে উন্মুক্তভাবে নির্বাচিত হলে আমার মনে হয় বিষয়টি ভালো হয়। যে আমরা দেখছি যে নারী কোঠা এখনো 100টি রাখা হয়েছে। যে কোঠার জন্য আমরা আন্দোলন করছি, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোঠার বিরুদ্ধে, সেই কোঠাই আমরা আবার দেখছি। আমি বলি এই কোনো কোঠা থাকবে না, সাধারণভাবে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, নারী এবং পুরুষ। সেখান থেকে যে নির্বাচিত হবে সেই সংসদে যাবে।